রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর সিদ্দিকিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসা মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী ১ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, দলের মনোনয়ন পেলে এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চান। রাজনীতি তার কাছে ক্ষমতা নয়, বরং জনগণের সেবার একটি সুযোগ বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর সিদ্দিকিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী ১ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং দল যদি তাকে মনোনয়ন দেয় তবে রাজবাড়ী সহ দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। রাজনীতি তার কাছে কোনো ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের সেবার একটি প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেন তিনি। জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন রাজনীতি এবং ইতিবাচক সংস্কৃতির বিকাশ ঘটাতে চান বলেও জানান আব্দুল্লাহ আল মামুন। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে পার্ট টাইম জবের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি নারী উন্নয়নের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ আল মামুন। আমি আব্দুল্লাহ আল মামুন। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজবাড়ী জেলার একজন সংগঠক। পাশাপাশি আমি রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার মেম্বার, এটা হয়তো অনেকেই জানেন। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কাউন্সিলর, ক্যাটাগরি 1 কাউন্সিলর। আমি একজন স্পোর্টসম্যান, অ্যাথলিট। আমি এখনও কর্পোরেট লেভেলে ক্রিকেট খেলি। বিশ্বের বিভিন্ন দেশে আমি গিয়ে এখনও পর্যন্ত ক্রিকেট খেলি কন্টিনিউ। জনতার একটা দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই এনসিপির রাজবাড়ী ১ আসনের জন্য শাপলা প্রতীকে আমি মনোনয়ন প্রত্যাশী। এই বাংলাদেশটা হচ্ছে তরুণদের, কিশোরদের। তারাই ডিসিশন নিবে, ডিসাইড করবে পরবর্তী বাংলাদেশের হাল কারা ধরবে। এই যে মাদকের যে কারবারটা দেখছেন, এটাও আওয়ামী লীগের নেতারাই কিন্তু এই বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছে। সো যে আওয়ামী লীগ একবার এই বাংলাদেশের মানুষের দ্বারা কিক আউট হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, আপনি এই নির্বাচন কেন, আগামী 10, 15, 20 নির্বাচনে এই আওয়ামী লীগকে ছাড়াই এই বাংলাদেশের নির্বাচন হবে এবং সেটা অবশ্যই সুষ্ঠু হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।